অন্যায়, এ গুরুত্ব অন্যায়। সেই জন্য তো বলি তুমি কত ভালো রাঘব। সেটা অবশ্যই তোমার কাছে, তোমার স্বামীর কাছে তা নয়। আমি বেশ বুঝতে পারি। আমি বেশ বুঝতে পারি তোমার আমার এই অবাক মিলামেশা তোমার স্বামী সূর্যকান্ত মুঠেই পছন্দ করে না। পছন্দ অপছন্দ সেটার কোনো কিছু যায় আসে না। তাছাড়া বর্তমান মেয়েদের মন জুগানোটাই সেটা সে চলতে পারে না। তার পতিত্বের ভার মোটেও যে উচিত নয়। যেমন তুমি আর সূর্যকান্ত, আকাশ আর পাতাল অনেক তফাৎ। সত্যি বৌদি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি যতই তোমাকে দেখছি ততই মনে হচ্ছে তোমার অন্তরটা ব্যথার অন্ধকারে ভরা। সত্যি রাঘব? তাই তো, তাই তো, তাই তো। সোনালী দ্বীপের মতো আরোগ্যময় করে তুলতে তার জীবন বুক বিলাসে মাঝে থেকেও যে, আর শেষ জন্যই তো সোনালীর জীবনকে এই আলোকময় করে তুলতে এই আগক সেনের আবির্ভাব। রাঘব, সোনালী, শ্যামরা তোমার শোনে, শ্যামরা তোমার শোনে, একলা পায়াসি রে একলা পায়াসি রে এই মিঠুর ঘর আজ বাসা খেলবো রে আজ বাসা খেলবো রে। বৌদি, জানো রাঘব, তোমাকে কাছে পেয়ে সোনালী যে আজ ধন্য। সোনালীর জীবনে তুমি সার্থক হলে। হ্যাঁ, আমার নারী জীবনটাকে তুমি সার্থক করে দিলে।
তোমার এই প্রেমের ভীতিতে একটু করুণার জন্য অঞ্জরূপে দাঁড়িয়ে আছে। শুধু কি তাই, একেবারে তোমার দ্বার খুলে দিয়েছ। তুমি যে এ আগমের আরত প্রতিমা, তোমার প্রেম তরঙ্গে দুলা দিতে দিতে আমায় ভাসিয়ে নিয়ে চলো কোন এক নিত্য কুঞ্জ বনে। সেখানে থাকবো শুধু তুমি আর আমি। রাঘব, চলো রাঘব, এবার আমরা ঘরে ফিরে যাই। আজ পাশা খেলবো রে। এই নারী আর সুরা, ওরা আর নারী, এই নারী আর সুর, এই জীবনটাকে উপভোগ করতে হলে এই দুটোকে আমার প্রয়োজন। তাই তো এই দুটোকেই আমার নত্রী সঙ্গী হিসেবে মেনে নিয়েছি। এই কে আছিস? এই চন্দিমাকে এখানে পাঠিয়ে দে। দাও, সুরাটা আমার হাতে দাও। এসো চন্দিমা, আমাকে এসো চন্দিমা। অনেক দিন যাবত, অনেকক্ষণ যাবত নিজেকে বড় একা একা লাগছে। দাও সুরা দাও। আমার হৃদয়টাকে ভরিয়ে দাও। মনেরই ছোট ঘরে আগুন লেগেছে ভাইরে, পানিতে নিভে না রে করি বেঁচে থাকা হলো না। মনেরই ছোট ঘরে আগুন লেগেছে ভাইরে, মনেরই ছোট ঘরে আগুন লেগেছে ভাইরে, পানিতে নেভে না রে করি কি উপায় বেঁচে থাকা হলো দায় সজনী গো, বেঁচে থাকা হলো দায়। Thank you.
চন্দিমা এসো বুকে এসো। প্রাণবন্ধু রে, তুমি আমার দুঃখ দিও না। তুমি স্বামী, এই তুমি আবার এখানে কেন মালা? আমার প্রয়োজনে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এই তোমার আবার কিসের প্রয়োজন? এখনো কি তোমার মদের নেশা কাটেনি? আমি যে দিন রাত 24 ঘন্টা চোখের জলে বুক ভাসিয়ে যাব, আমার কান্না কি আর কোনোদিন শেষ হবে না? কেন কেন তুমি কাঁদবে মালা? আমি তো তোমাকে কাঁদতে বলিনি। তোমার অত্যাচার অনাচার আমাকে যে কাঁদতে বাধ্য করেছে। যৌবনের পরন্দে স্বামীর সোহাগ যদি আমি নাই পেলাম, তাহলে আমার মতো অভাগী আর কে আছে যে নারী স্বামীর ঘরে এসে স্বামীকে নিয়ে রাত কাটাতে পারে না? তার মতো দুঃখী এই জগতে আর কজন আছে?
এটা হলো তোমার অভিরুচি। না, আমারও যে একটা অধিকার আছে। তাছাড়া স্বামী যদি বিপদগামী হয় তাহলে যে সুপথে আনা স্ত্রীর ধর্ম, তাই আমি জানতে চাই তুমি কি ওই ছুরার পর নারীর নেশা কাটাবে না? তুমি আসবে না? এর জবাব তোমাকে দিতে হবে বলে মনে করি না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না, আমি যাব না। আমি যে তোমার বিয়ে করা স্ত্রী, আমাকে কাঁদিয়ে তুমি ওই ছুরার পর নারী নিয়ে রাত কাটাবে, তা যে আমি হতে দেব না। এই তাহলে তুমি কি করবে? তুমি হয় আমি তোমাকে পথে আনবো, নতুবা আমি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব। তবু যে স্ত্রীর প্রতি তোমার অবিচার আমি সহ্য করব না। এই বসন্ত কুমার যতদিন বেঁচে থাকবে এইভাবে তার জীবনকে উপভোগ করবে। এই সামান্য এক নারীর কথায় এসব থেকে দূরে সরে যেতে পারবো না। ছি ছি ছি, কি জঘন্য! তুমি এত নীচ! পিতা যদি একবার তোমার চরিত্রের কথা জানতে পারতো তাহলে কিছুতেই তোমার সঙ্গে আমার বিয়ে দিত না। মালা, এই সহ্যের সীমানা বেড়ে যেও না। কেন কেন তুমি আমার মারবে? আহ, ও বাকি আর রেখেছো কোথায়? দিনের পরে দিন তো আমি তোমার মার খেয়ে চলেছি, এতে আমার ভয়ের কি আছে? মারো মারো, তুমি আমাকে মারো। তুমি যে একটা নারী লোভী লম্পট। স্বামী কেন মারছে
হাতে ধরে পায়ে স্বামী মারবে আর কলঙ্কিনী নারী শান্ত, এ কি তোমার স্ত্রীর প্রতি মধুর ব্যবহার? আগে যদি জানতে পারতাম তোমার চরিত্র এত কুৎসিত, তাহলে মালাকে কোনোদিন তোমার হাতে তুলে দিতাম না। এই আশা নিয়ে মানুষের জন্ম, তাই তো এই সিংহাসন হাতে পেয়ে আমি বুক বেলাসে জীবন যদি নাই করতে পারি, তাহলে আমার মূল্য কিসের হলো? জীবনের মূল্য খুঁজতে গিয়ে নিজের ধ্বংসকে নিজে ডেকে আনানো প্রশান্ত। চন্দ্রকান্ত, তবে তুমিও জেনে রাখো প্রশান্ত, সিংহাসন হাতে পেয়ে যেভাবে তুমি গা ভাসিয়ে দিয়েছো শয়তান, তার পারবে না শয়তান। ও চিরে আমি আবার আসবো তোমার মৃত্যুর সময় নিয়ে, সেদিন তোমার মতো শয়তানকে ক্ষমা করবো না, করবো না, করবো না। ঠিক আছে, আর সেদিন বোঝা যাবে কার বউতে কত শক্তি। ওগো ঠাকুর, আমার কপালে কি এতই দুঃখ লিখেছিলে, যাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম, তাকে হারিয়ে আজ আমি প্রশান্তর ঘরে এসেছি। এটাই কি ছিল আমার কপালে লেখা? বিধি আমার মিলন, তুমি হয়তো ভেবেছ তোমার মালা খুব সুখে আছে, কিন্তু
কিন্তু এসব মিথ্যে। আমার মতো সুখী হয়তো এই ভুবনে আর কেউ নেই। আমি জানি তুমিও আজ আমার মতো বিরহ জ্বালা বুকে নিয়ে পড়ছো। আর শুধু আমার বাবার ভুলের জন্য দুটি জীবন যে অকালে ধ্বংস হয়ে গেল। ওগো ঠাকুর, আমার যা হবার তা তো হয়ে গেছে। আমার মিলনকে তুমি সুখী রেখো ঠাকুর, আমার মিলনকে তুমি সুখী রেখো, সুখী রেখো। এই মান বসন্ত, তোমার চরিত্রের উপর বিশ্বাস রেখে আমি তোমাকে কাঞ্চনগড় জাগিরদার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম। আমার একমাত্র কন্যা মালাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ সিংহাসন হাতে পেয়ে বুক পিছিয়ে ঘুরে বেড়াচ্ছ, মালার উপর চালিয়ে যাচ্ছ পাশবিক অত্যাচার। আমার সাথে বেঈমানি করা শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তাই করতে হবে পিতা, তাই করতে হবে, কারণ সেদিন আমি সচক্ষে সবকিছু দেখে এসেছি। কি দেখে এসেছো চন্দ্রকান্ত? গিয়ে দেখলাম মালা আমার নিষেধ সেদিন আপনি কর্ণপাত করুননি পিতা, কিন্তু আজ হতভাগী বনমালা কে দেখে যে চোখের জলে বুক বাঁচাচ্ছে, মিলন পাগল হয়ে বলতে বলতে ঘুরছে। তাই তাদের দিয়ে অভিশাপে আপনিও শান্তি পাবেন না পিতা, আপনিও শান্তি পাবেন না। আমাকে আর আঘাত দিও না চন্দ্রকান্ত। আমি আর কোনোদিন ভাবতে পারিনি সেই প্রশান্ত কুমারের এত চরিত্র কুৎসিত। আবার কি সিদ্ধান্ত নিলেন পিতা? সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত। আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হলো যুদ্ধ। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। যুদ্ধ করে ওই প্রশান্ত কুমারকে বন্দী করে ওই কাঞ্চনগড় রাজ্যটা আমার হাতে আনতে হবে। তারপর হবে প্রশান্ত কুমারের বিচার। আমি জানি এত সহজে সে আমার বন্দিত্ব স্বীকার করবে না। তাই যুদ্ধের আয়োজন করা চন্দ্রকান্ত। আমি যুদ্ধের মাঝে সেই শয়তানের পরিশোধ নিতেই চাই। সবই বুঝলেন পিতা, তবে একটু দেরি হয়ে গেল। একটু আগে যদি বুঝতে পারতেন তাহলে দুটি জীবনে ব্যর্থতার যন্ত্রণা ছটফট করে মরে যেত না। আর কি দেখতে চাও যত বেশি ব্যথা দিয়ে দুঃখ দিয়ে সুখ যত বেশি
বেশি ব্যথা দিয়ে যায়। চন্দ্রকান্ত, আমার মালা কি তাহলে সুখে আছে? হ্যাঁ ভাই, খুব সুখী আছে। তার মতো সুখী বুঝি এ ভুবনে একজনও নেই ভাই। সত্যি বলছো ভাই? হ্যাঁ ভাই, আমি মিথ্যে বলছি না। সুখের আনন্দে আমার হতভাগী বোনটা যে দিন রাত চোখের জলে খালি। চন্দ্রকান্ত, তাহলে আমার মালা সুখী হতে পারিনি। হ্যাঁ ভাই, ভুল করে পিতা মালাকে একটা পশুর হাতে তুলে দিয়েছে। তাই তো দহন জ্বালা বুকে নিয়ে দিন রাত শুধু খালি চলছে আর চলছে। ও ঠাকুর, এ কি করলে তুমি? মালা সুখী হতে পারিনি, দুঃখের দহনে সে জ্বলে পুড়ে মরছে। এ ব্যথা যে আমি কেমন করে সইব ঠাকুর? সবই যে নিয়তির পরিহাস মিলন, নইলে তোমার ভালোবাসা চিহ্ন করে মালা দূরে সরে যাবে কেন? আমি তো মালার প্রতি কোনো অবিচার করিনি দাদা। আমি যে তাকে সুখী করতে চেয়েছিলাম, তাকে ঘিরে কত স্বপ্নই না আমি দেখেছিলাম, কিন্তু তোমার পিতার অহংকারে আমার সকল স্বপ্ন ভেঙে চুরে চৌচির হয়ে গেছে। আর মালার জীবনে নেমে এলো ওই ধ্বংসের কালো ছায়া। ও ঠাকুর, কেঁদো না মিলন, তুমি মালার সুখ চাইলে কি হবে? মালার ভাগ্য বিধাতা যে যা লিখেছে তা যে তার ভোগ করতেই হবে, তা যে ভোগ করতেই হবে। আমি জানি দুঃখের দহনে তুমি তিলে তিলে মরছ, কিন্তু আমি কি করব? আজ যে তুমি অন্যের স্ত্রী, তোমাকে সুখী করার পথ আমি খুঁজে পাচ্ছি না। চেষ্টা করলে কি আর পথের অভাব হয়? কে? শর্মা মশাই, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। আরে আমাকে আবার কি প্রয়োজন হলো বাবা? অনেক, যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি শয়তান শর্মা। তোমার জন্য আমার এই হৃদয়টা পুড়ে ছাই ছাই হয়ে গেছে। আরে বাবা, আমার জন্য? হ্যাঁ, একমাত্র তোমার জন্যই। প্রচুর টাকা ঘুষ খেয়ে শয়তান বসন্ত কুমারের সাথে বিয়ার প্রস্তাব এনে তুমি আমার মালাকে আমার হৃদয় থেকে ছিনিয়ে নিয়েছ। আজ তারই ভুলে মালা আর স্বামীর ঘরে শয়তানের পাশাবিক নির্যাতন সহ্য করছে। তাই তোমাকে হাতে পেয়ে আমি ছেড়ে দিতে পারছি না। তোমার শাস্তি হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আরে
হত্যাই হয়েছে, হত্যাই হচ্ছে বেঈমানের একমাত্র শাস্তি। একই মিলন, তোর হাতে অক্ত এত সুরা। একটা জানোয়ারকে বধ করেছি। জানোয়ার? কে সে? ওই নিষ্পত্তি শর্মা, যার জন্য মালা আমার হৃদয় থেকে হারিয়ে গেছে, যার জন্য আজ আমি দহন জ্বালা বুকে নিয়ে পথে পথে ঘুরছি, সেই শয়তানকে আমি খুন করেছি। বেশ করেছিস ভাই। জানিস ভাই, ওই একটা মানুষ নয়, ওই একটা পাকা শয়তান। ওই শয়তানের হাত থেকে সোনালীকে হত্যা করে আমি তাকে বিয়ে করেছিলাম। আজ এই সোনালীও আমার হৃদয় থেকে হারিয়ে গেল। আজ তাই তো সূর্যের উজ্জ্বল উঠতে শুধু অন্ধকারে ঢাকা পড়ে গেল। শাল হলো শুধু আমার চোখের জল। দাদা, অমন করে বলো না দাদা। বৌদি যে এমন করে তোমার প্রেমের বন্ধন ছিন্ন করে চলে যাবে, তাও আমি কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন ভাবতে পারিনি। ভাষান, বুঝলি মিলন, নারী জাতটাই হইল ছলনাময়ী। যাক, এবার চল দহন জ্বালা বুকে নিয়ে দুই ভাই মিলে বুলের পা চিত করি গে। তাই চলো দাদা, তাই চলো। রাঘব, আর দেরি করে লাভ কি? আমাদের বিয়ের কাজটা এখন পাকাপাকি করে দাও। এত লজ্জা হচ্ছে কেন বৌদি? তা তো একদিন হবে। কবে হবে রাঘব? তুমি তো কিছুই বলছো না আমাকে। তোমাকে কিছু বলতে গেলেই তুমি শুধু বলো সময়ের কথা, আর দুদিন। আর কিসের সমস্যা তোমার? তোমার সঙ্গে গর্বাদার জন্য যে আমার মনটা ছটফট করছে রাঘব। আমি যে আমার স্বামীকে পর্যন্ত ত্যাগ করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। আর কোনোদিন সে আমাদের মাঝে যে আর আসবে না। এখন আর যে আমাদের পথের কাঁটা কেউ নেই, শুধু তুমি আর আমি। তাই তো সোনালি, সেখানে থাকবে শুধু তুমি আর আমি। ওরে পরদেশি এক শিকারি আমার মন কেড়েছে, ওরে মেরেছে কলিজাতে না জানে কি জাদু করে ঘায়েল করেছে। পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন তোমায় পরাবো আমি
তুমি ছাড়া কেউ নেই, শুধু তুমি আর আমি। এমন কথা শুনে কি আর হাসি হাসি থেকে যায়? এ এ হাসি তোমার মনের হাসি নয়। যা করবে তুমি তাড়াতাড়ি করো। চলে যাও মাগি, তুই একটা নষ্ট নারী। রাঘব, কি? হ্যাঁ, আমি একটা নষ্ট মাগি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে বললে আমি নাকি নষ্টা? এই মুহূর্তে আমি তোমাকে খুন করে ফেলবো। অসম্ভব! এবার তোমাকে আমি হত্যা করে আমার বাচ্চার মত আমি মুক্ত করে নিচ্ছি। ছেড়ে দে বলছি, এই মুহূর্তে আমাকে তুই ছেড়ে দে। ওকে কোথায় আছে? আমাকে বাঁচাও। এই জানোয়ার আমাকে মেরে ফেললো, এই লম্পট আমাকে মেরে ফেললো। ছেড়ে দে বলছি। ছেড়ে দে শয়তান, আহ তোকে আর বাঁচতে দিব না লম্পট। আহ তুমি ঠিকই করেছো ভাই। পাপী, আমি পাপী, তাই এই দুনিয়াতে সেই পাপের সাথে আমি বুক করে গেলাম, সেই পাপের সাথে আমি বুক করে। মিলন, তুমি ওকে খুন করলে? ঠিক করেছি বৌদি। এই শয়তান আমার দাদার হৃদয়ে বিষের আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে আমাকে বাঁচিয়ে রাখলে কেন বলো? হে, তুমি এই তরোয়ার দিয়ে তুমি আমাকে খুন করে ফেলো। না বৌদি, তুমি অপরাধী হলেও আমার পূজনীয় মাতৃ সম বৌদি, তাই তো তোমাকে হত্যা করে আমি নগরগামী হতে পারবো না। তবু যে আমি পাপী। পাপ যদি করেই থাকো, নিজের পাপের প্রায়শ্চিত্ত খুঁজে নাও, তাহলে ওই পরপারে গিয়েও কিছুটা শান্তি খুঁজে পাবে বৌদি, কিছুটা শান্তি খুঁজে পাবে। মিলন চলে গেল। হ্যাঁ, আমাকে সে শাস্তি না দিয়ে সে চলে গেল। হ্যাঁ, আমি যে আজ মহাপাপী। হ্যাঁ, আমি আমার স্বামীকে যে কষ্ট দিয়েছি, এবং কি আমার শ্বশুরের মনেও আমি কষ্ট দিয়েছি। কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? শুধু আঘাত আর আঘাত। না, হ্যাঁ, আমি পাপী, আমি মহাপাপী। এই পাপ মুখ নিয়ে আমি এখন কোথায় যাব? আমি কেমন করে আমার স্বামীর কাছে যাব? ওই আমি কুলহারা কলঙ্কিনী, আমি কিনি। আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না প্রাণ সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী। আমারে কেউ ছুঁয়ো না প্রাণ সজনী, আমারে কেউ ছুঁয়ো না প্রাণ সজনী।
আমার যে করেই হোক, হ্যাঁ আমার স্বামীর কাছ থেকে আমাকে ক্ষমা নিতেই হবে। স্বামী, আমার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা সব যে শেষ হয়ে গেল ওই নিষ্ঠুর কষাঘাতে। আজ আমি নিজেকে তেলে তেলে শেষ করে দিচ্ছি, কেউ পারল না আজও পথে আমাকে এ জ্বালা বয়ে জীবন থেকে যন্ত্রণা মুক্ত দিতে। দিতে জীবন চলার পথ যায় হারিয়ে, কি আমি একটি মনের দিতে দিয়ে জীবন চলার পথ যে হারিয়ে জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। মালা মালা, তুমি কাঁদছ? তুমি কি জানো না এই বসন্ত কুমারের পাশাতে এই কারো কাঁদবার অধিকার নাই? জানি স্বামী, কিন্তু তবু যে আমি চোখের পানিকে আটকে রাখতে পারছি না। এ কি বলে সতী, শিরোমণি কাঁদছে? আমি সত্যি এ কথা তো আমি বলিনি। আরে সতী থাকলে তো বলবে। এই পেরিতের নাগর মিনলের লোকে আগেই তো সব বিলিয়েই দিয়েছ। আমি যে মিলনকে ভুলে গেছি, তবু কেন তুমি কথায় কথায় ওই কথা বলে আমাকে আঘাত দাও?
এই শোনো মালা, এই তোমার মতো বহু নারীকে ভোগ করার জন্য আমি বিয়ে করেছি। তাই ভোগ করে ওই নষ্টটা ছুঁড়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি তাদের সমর্থই তুমি বলে নিও। স্বামী, বেশ, তাহলে তুমিও মনে রেখো শয়তান, আমি শুধু নারী নই, আমি হচ্ছে একটা নাগিনী। যতই তুমি তাড়াতে চেষ্টা করো না কেন, আমার ছবল থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। কি এত নর্ম তবে রে শয়তান, শয়তানি! আহ! আহ, স্বামী, চমক ফেলে অর্ষধর শয়তান! কে? কুমার, তুমি আমাকে হত্যা করতে এসেছো? হ্যাঁ, আবার শক্তির পরীক্ষা দাও। তবে এসো। এসো তবে। না না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই কলঙ্কিত মুখ আমি আর কাউকেই দেখাবো না, কাউকেই না। কোথায় পালিয়ে গেল শয়তান? জানের বয়ে পালাইতে পারে না এই বসন্ত। এই শত বড় শয়তান! এবার তোকে কে রক্ষা করবে? চন্দিমা, তুমি আমাকে হত্যা করলে। আমি নারী হয়ে একটা শয়তানের প্রতিশোধ নিলাম। তুমি ঠিকই করেছ চন্দিমা, কারণ এতদিন আমি যে অবিচার করেছি তার শাস্তি আমি পেয়ে গেলাম। আমি পাপী, তাই তো এই পাপের সাজা আমি ভোগ করে গেলাম। মালা, মালা, মালা প্রাসাদ থেকে পালিয়ে গেছে মহারাজ, হয়তো আত্মহত্যাও করতে পারে। না না, মালাকে আমার বাঁচাতে হবে। চলো নীলকণ্ঠ, আমরা খুঁজে দেখি কোথায় গেল আমার মালা। তবে তাই চলুন মহারাজ। চলো। মৃত্যু, তুমি একটু অপেক্ষা করো। মালা, মালা, কে কে আমাকে ডাকলো? ওই কণ্ঠের স্বর আমার যে অতি পরিচিত, আমি ভুল শুনিনি তো? মালা, হ্যাঁ হ্যাঁ, আমাকে যে কেউ ডাকছে, আমার মিলন। ওগো মৃত্যু, আমি আর দেরি করতে চাই না। আমার মিলন আসার পূর্বে আমি তোমার কোলে মুখ লুকাতে চাই। সেই
আমি তোকে দেখতে এসেছি। একই মালা, তোর এই অবস্থা। তুমি এসেছো মিলন। হ্যাঁ হ্যাঁ মালা, এ জীবনে আর যে তোমার সাথে আমার দেখা হবে না। দেখছো না মৃত্যু যে আমাকে হাত ছাড়ি দিয়ে রাখছে। মালা তুই কি করছিস মালা? তোকে নিয়ে নিয়ে যেতে এসেছিলাম মালা। ওগো, তোমার এই স্মৃতিটুকু আমার যাত্রা পথে শেষ মাত্র। আজই আমি বড় দুঃখী। কত ব্যথা তোমার অন্তরে, তোমার দুঃখের বানিয়ে আমাকে যে ওপারে পার করে চলে যেতে হচ্ছে। তুমি আমার কথা ভুলে যাও মিলন। বিয়ে করে তুমি সুখী হও মিলন। আমায় তুমি আশীর্বাদ করো মিলন। আমি যেন পর জন্মে তোমাকে পাই। মালা তুই চলে গেলি না, না আমাকে রেখে তুই যেতে পারবি না। আমি যে তোর সাথে যাব মালা। মালা এবার চল, এবার আমরা দুজনে পরপারে গিয়ে সুখের ঘর বাঁধবো। মিলন মিলন, একই আমি না আস্তে আস্তে তুই চলে গেলি ভাই। না যা রে ভাই, তোরা সবাই চলে যা, আমি যাব না। আমি দেখে যাব এই শেষ কোথায়। কোথায় কোথায় আমার মা মালা? আমার মা মালা চলে গেছে মহারাজ। মহারাজ অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবো না। মালা তুই আমাকে এই দুঃসহ পৃথিবীতে রেখে চলে গেলি। এবার আমাকে কে বাবা বলে ডাকবে? মালা এবার কে আমাকে বাবা বলে ডাকবে? স্বামী, স্বামী, আমাকে আপনি ক্ষমা করে দিন স্বামী। জীবনে যা পাপ আমি করেছি, এবার তোমার সেবা করে আমি যে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে যাই স্বামী। সোনালি, হর অপরাধ ক্ষমা করো বাবা। হর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চন্দ্রকান্ত, সূর্যকান্ত, তোমাদের মা যখন, সোনালী মা যখন নিজের ভুল যখন বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে ঘরে তুলে নাও। মহারাজ চলো সূর্যকান্ত, এখন আর অভিমান করার সময় নাই। দেখছো না জীবনের দুঃসহ যন্ত্রণা
সইতে না পেরে কেমন করে দুটি জীবন ও কালে চলে গেল মিলন আর মালা।